আমাদের বাবা আমাদের লাইফ ছিল। বাবা চলে যাওয়ার পর অনেক টাইপ অফ ডিপ ডিপ্রেশন হয়ে যায়। রেজাল্ট পাওয়ার পর সবচেয়ে প্রথম কথা মনে পড়েছে বাবার রিয়াকশনটা কিরকম হতো। আমার নাম নাফিসা, ওর নাম নাজিফা। নাজিফা আঞ্জু। আমাদের দুজনের জিপিএ 5। আমরা বোন, টুইন্স বোন সম্পর্কে। আমাদের অনুভূতিটা পুরাই মানে আলাদা, পুরা আনএক্সপেক্টেড ছিল। যে কারণ 1 বছর আগেই আমার বাবার ডেথ হয়ে যায়, তো আমরা মনে করি নাই যে আমরা এসএসসিতে এরকম রেজাল্ট করতে পারবো। আমাদের পাশ নিয়েও আমাদের চিন্তা ছিল এসএসসির জন্য, কারণ আমাদের বাবা আমাদের লাইফ ছিল। বাবা চলে যাওয়ার পর অনেক টাইপ অফ ডিপ ডিপ্রেশন হয়ে যায়, অনেক সিভিয়ার টাইপের ডিপ্রেশন হয়। এটাতে পড়ালেখাতে প্রচণ্ড বাজেভাবে এফেক্ট করে। এসএসসিতে যে জিপিএ 5 পাবো এটা টোটালি আনএক্সপেক্টেড ছিল। যেহেতু আমি অ্যাজ আ প্লেয়ার হিসেবে যদি বলি, আমার লাইফটা কেটেছে স্কুলে তো আসা হতো না, সারাক্ষণ ওই যে ফিল্ড খেলা নিয়ে অ্যাব্রোডে থাকা, খেলা নিয়ে দেশের বাইরে। টিচাররা অনেক সময় অনেক কথা বলেছে, কিন্তু আবার ওই টিচারই আমাকে আবার গাইড করেছে যে না, তোমাকে ওই সব কিছু কাটায় তোমার নিজের জন্য পড়ালেখাটা করতে হবে। এখন এসএসসির জন্য অনেক ভালো লাগছে যে টিচাররা যেভাবে গাইডলাইন দিয়েছে, যেভাবে পড়াচ্ছে, আমাদের উপর যে এফোর্টটা দিয়েছে বাবা মরে যাওয়ার পর, ওইটা অনেক বেশি কাজে এসেছে এই এসএসসির জন্য। আর যে রেজাল্ট পেয়েছে, আমি আমার টিচারদের জন্য সবচেয়ে বেশি কৃতজ্ঞ যে টিচাররা আমাদেরকে এত হেল্প করেছে। কি প্লেয়ার? আমি হ্যান্ডবল প্লেয়ার, ন্যাশনাল হ্যান্ডবল প্লেয়ার। এই দুই বোন একসাথে পড়াশোনা করেছে এবং একসাথে ভালো রেজাল্ট করলো, তো মা খুশি হয়েছে? অবশ্যই। আম্মু তো রেজাল্ট পাওয়ার পর থেকে যা কান্না শুরু করেছে, আম্মু এখন পর্যন্ত একটু কথা বলতে গেলে আম্মু কান্না করছে। আম্মুর কাছেও রেজাল্টটা পুরো আনএক্সপেক্টেড ছিল। আম্মু তো ইভেন আমাদের পাশ নিয়ে অনেক কোয়েশ্চেন উঠেছিল, কারণ আমাদের লাইফে একটা বড় ধাক্কা ছিল আমাদের কাছে। তো এসএসসির এই রেজাল্টটা যখন লোড হচ্ছিল, তখন মনের মধ্যে অনেক কিছু চলছিল। সবচেয়ে বেশি ফিল হয়েছিল বাবার অ্যাবসেন্সটা। তো রেজাল্টটা পাওয়ার পরে পুরাই আনএক্সপেক্টলি আমার রেজাল্ট পাওয়ার পর সবচেয়ে প্রথম কথা মনে পড়েছে বাবার রিয়াকশনটা কিরকম হতো রেজাল্টটা আসলে। আমার লাইফের বেস্ট পার্টও, স্কুল লাইফের বেস্ট পার্ট। তোমাকে দিচ্ছে বন্ধুরা, কেমন লাগছে? একটু বেশি সন্দেহজনক করে সবসময় আমাকে বকাঝকা করে যে এরকম এরকম কেন এরকম হবে, আমার সাথেই কেন এরকম হবে। মানে ও অনেক বেশি মানে ভেঙে পড়া জিনিসটা ওর মধ্যে থেকে আমি বেশি দেখছি, আমার থেকেও বেশি ওর মধ্যে ছিল। পরে আমি বলছি যে যতটুকু পারিস আগে যা, আগে যেতে তো সমস্যা নাই। তারপর পরে আস্তে আস্তে নিজেকে সেটেল করলো। আঙ্কেলও মারা গিয়েছিল ওর পরীক্ষার টাইমেই, তখন আমি বলেছিলাম যে হয়তোবা তোর লাইফ থেকে বড় একটা পার্ট চলে গিয়েছে, কিন্তু আঙ্কেল যেরকম চাচ্ছিল সেরকম থাক। উনি চাচ্ছিল যে তুই একটা বড় একটা জায়গায় যা, বা তোকে বড় একটা জায়গায়, সব বাবাদের এটা স্বপ্ন যে মেয়ে বা ছেলেরা বড় একটা জায়গায় যাবে। ঠিক আমি ওকে এইভাবে বুঝাইলাম। তারপর আস্তে আস্তে নিজেকে একটু হলেও একটু মোটিভেটেড করতে পেরেছি। আমি এটা থ্যাঙ্কফুল যে ও এতটুকু আসছে। এই প্লাস যে পাইছে আমি দেখে খুব অবাক হয়েছি। এই প্লাসটা খুবই আনএক্সপেক্টেড ছিল। আমার তো ঢাবি আছে প্ল্যান আইবি এর জন্য, ওর মেডিকেলের জন্য। এখন আল্লাহ জানে, কারণ আল্লাহ মালিক, আল্লাহই সব কিছু ভবিষ্যতের ব্যাপারে সে সবচেয়ে বেশি শিওর আমাদের চেয়ে। খেলা যেহেতু বাবা একজন ডাইরেক্টর ছিল বসুন্ধরা গ্রুপের, তখন বাবা যেহেতু খেলা পছন্দ ছিল, বাবাই আমাকে এই হ্যান্ডবলে ঢুকায় যে না তুমি খেলো, তোমার একটা মেয়ে তো আমার হওয়া উচিত যে খেলাধুলায় থাকুক। তো বাবা বলেছিল যে তুমি বড় কিছু হও, খেলা নিয়ে আগাতে থাকো, দেখো কতটুকু যেতে পারো। আমাদের বাংলাদেশে হ্যান্ডবলটা সেরকম নাই। আমার ইচ্ছা আছে জার্মানি চলে যাওয়া, যদি আমি হ্যান্ডবলের সাথে থাকি তাহলে আমি জার্মানি চলে যাওয়ার একটা প্ল্যান আছে, যে ওইখানে যে আমি যদি একটা ভালো প্লেয়ার বা ন্যাশনাল কোচ হতে পারি।